ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্তত একটি হামলা তেল কেন্দ্রস্থলে আঘাত হানে। এতে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত ১৭ জন ইসরায়েলি এখন পর্যন্ত চিকিৎসাধীন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী এখন পরিস্থিতি মূল্যায়নের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভার সাথে বৈঠক করছেন। বৈঠকের আগে তার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন যে ইরান বেসামরিক এলাকাগুলিকে লক্ষ্য করে যে রেড লাইন অতিক্রম করেছে তা অতিক্রম করেছে। ইরানের নেতা বলেন, ইসরায়েল ইরানের রাজধানী তেহরান এবং দেশের অন্যান্য পারমাণবিক স্থাপনাগুলিতে আকস্মিক আক্রমণের মাধ্যমে একটি যুদ্ধ ঘোষণা করেছে। ইসলামী প্রজাতন্ত্র সশস্ত্র বাহিনী দুষ্ট শত্রুর ওপর তীব্র আঘাত হানবে। ঈশ্বরের ইচ্ছায় আমরা ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে পরাজিত করব। که در این زمینه هیچ کوتاهی صورت نخواهد گرفت.